was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সন্ধ্যা সীমা গাজীপুর থেকে আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। পয়লা বৈশাখের প্রথম দিন আমি কি করেছি সকাল থেকে একদম রাত পর্যন্ত সব শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসছি। আর যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখছেন সবার সুস্থতা কামনা করে ব্লগটি স্টার্ট করছি। যারা নতুন আজকে আমার এই ব্লগটি দেখবেন, যদি ভিডিওটা দেখতে দেখতে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা পুরাতন ভাইয়া পুরা আছেন অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন। তো ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে ফার্নিচারগুলো মুছে একদম চলে আসছি রান্না করে। তো মাছটা কেটে নিয়েছি, মাছ কাটার পরে এখন এই তো কুকারের মধ্যে অলরেডি আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখন রান্না করব মুরগির রোস্ট। আজকে হাজব্যান্ডের ছুটির দিন, তো অফ ক্যামেরায় কিন্তু আমরা সকালে ব্রেকফাস্টটা সবাই করে নিয়েছে। এখন আর কি দুপুরের জন্য রান্না বান্না করব। তো রান্নাটা এই তো বসিয়ে দিয়েছি, প্রায় সব কিছুই শেষ হয়ে গেছে। তো এই তো আর কি গরুর মাংস রান্নার পরেই কিন্তু আমি কুকারের মধ্যে একদম পোলাওটা বসিয়ে দিব। তো এই তো মুরগির রোস্টটাও আমার হয়ে গেছে প্রায়। তো মুরগির রোস্ট হয়ে যাওয়ার পর আমার সব রান্নাই টোটালি শেষ। সবগুলো আর কি ভিডিও ফুটেজ আর কি দিলে হয়তো বা অনেকটাই লং হয়ে যাবে, যেহেতু আমার এটা কিন্তু রান্নার ব্লগ ভিডিও না, তো সেহেতু এত ডিটেলসে আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই তো পায়েস রান্না করেছি, চিকেন ফ্রাই করেছে, এদিকে মাছ ফ্রাই করে নিয়েছি, ইলিশ মাছ। আর যেহেতু পয়লা বৈশাখ ইলিশ মাছ ছাড়া তো একদম চলে না, সালাদ আর গরুর মাংস, এই তো মুরগির রোস্ট আর পোলাও রান্না করে নিয়েছি। সাথে আছে কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো আর খাবারটা ভালো লাগবে না। তো এই তো সবাই একদম সব কিছু রেডি করে ফেলেছে, এখন সবাই একসাথে বসে খাবো। এই তো আমি সবাইকে বেড়ে দিয়েছি, বেড়ে এখন নিজে খাবো। তো আমরা একসাথেই খাবো সবাই। তো খাওয়া দাওয়ার শেষে কিন্তু আমরা একটু বের হব, এর জন্য সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া করে আমি আর আমার মেয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তো আমি রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো এখন বের হব বাহিরে। তো বাহিরে বের হওয়ার আগে একটু আর কি ভিডিও করলাম, ফটো তুলে নিয়েছি। এই তো হাজব্যান্ড ওয়াইফ একসাথে একটু ফটো তুলে নিলাম। তারপরে এই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, কারণ কড়া রৌদ্রের মধ্যে বের হব না, এমনিতেই কাল আর কি সারাদিনই রৌদ্র ছিল, এর জন্য সন্ধ্যার পরে আর কি সন্ধ্যার টাইমেই বের হলাম। তো যাব 300 ফিটের এদিকে। তো আমাদের এদিকে কিন্তু অনেক জায়গায় মেলা বসেছে, তো মেলা বসেছে ওইখানটাতে যাইনি, একদম 300 ফিটের এদিকেই চলে গেছি। তো ওইখানে কিন্তু সারা বছরই মেলার মতন বসে, সব জিনিসই পাওয়া যায় আর ওইখানকার খাবারগুলো খুবই ভালো লাগে। রাস্তাগুলো ফরওয়ার্ড হওয়ার কারণে কিন্তু জ্যামজাট তেমন হয় না, হালকা পাতলা জ্যামজাট থাকলেও রানিং জ্যাম থাকে, তো সেটা কিন্তু সহজেই ছুটে যায়। চলে গেলাম একদম নইমুদ্দিন চত্বরে, 300 ফিট এখনও যাইনি। তো নইমুদ্দিন চত্বরে নেমে মেয়ে কিন্তু রাইট দেখে বলতেছে আমি এইখানেই রাইটে উঠবো। ও কিন্তু অলরেডি এই সবগুলো রাইটে ওঠা, কিন্তু এটার ভিতরে একটা রাইট আছে ওইটাতে ও ওঠেনি, সেজন্যই ওর খুবই আগ্রহ। তা ওর বাবাও বলতেছে যে সব জায়গায় তো যাওয়া হয়েছে, নইমুদ্দিন চত্বরে কিন্তু আমাদের আসা হয়নি, এই রাইডটার কথাই বলতেছি। 300 ফিটে কিন্তু অন্যান্য এরিয়াতে আমি এই ধরনের রাইড দেখি নাই, শুধু নইমুদ্দিন চত্বরে এইখানেই যেই আর কি রাইটের সাইডটা আছে এইখানে এটা আমি দেখতে পেয়েছি। তো মেয়ে আর আমি চলে আসলাম, ওর বাবা টিকিট কেটে দিয়েছে, কিন্তু লম্বা অনেক বিশাল লম্বা লাইন। তো লাইনে আমরা প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা পরে রাইটে উঠেছি। তো রাইডটাতে কিন্তু তেমন একটা ভালো লাগেনি, একদম স্লো মৌসুমে চলছিল। তো আমার মেয়ে বলতেছে আম্মু একদম আমাদের টাকাগুলোই নষ্ট হয়ে গেছে, এর চেয়ে ভালো কিন্তু ছিল আমরা যদি নৌকায় উঠতাম। তো আমি বলতেছি এটা কোনো ব্যাপার না, তুমি নৌকায় তোমাকে পরে উঠাবো, আর এটাতে আগে উঠি, এটাতে তো কখন আমরা ট্রাই করিনি, এর জন্য উঠলাম।
এখন জানি না ওনাদের রাইডের কি কোনো প্রবলেম ছিল কি না। রাইডটা একদম স্লো গতিতেই চলছিল, আর একটু স্পিড থাকলে হয়তো বা ভালো লাগতো। তারপরে ওইখান থেকে নেমে আমরা একদম দোলনাতে চলে গেছি মা মেয়ে। তো দোলনাতে উঠে ভালোই এনজয় করলাম। দোলনাতে এমনিতেও আমার কাছে ভালো লাগে, সব রাইড থেকে কিন্তু দোলনার রাইডটা আমার কাছে বেশি ভালো লাগে। তো মেয়েও খুব এনজয় করলো। তো এইখানে আমি আবার কিছুটা ভিডিও শ্যুট করে নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, সামনে পিছন থেকে, ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এই তো বের হয়ে যাব নৈমুদ্দিন চত্বর থেকে। তো বের হওয়ার আগে একটু ভিডিও এবং ফটো তুলে নিচ্ছি। তো নৈমুদ্দিন চত্বরের বাইরেই আর কি ফুচকার বিভিন্ন দোকান বসেছে। তো ফুচকার দোকানেই চলে আসলাম, ফুচকা চটপটি খাবো। তো আমার হাজব্যান্ডের কিন্তু ফুচকাটা তেমন একটা পছন্দ না, ও কিন্তু চটপটি সব সময় খায়। আমরা খেলে অবশ্যই আমরা মামি কিন্তু ফুচকাটা পছন্দ করি, তাই আমাদের জন্য ফুচকা অর্ডার করেছে। মশলার বাটিটা একদম আমাদের ফ্রন্টে রেখে দিয়েছে, আমাদের মন মতোই আর কি মশলা সব নিয়েছি। তো ওইখান থেকে চলে গেছি 300 ফিট নীলা মার্কেটে। তো ওইখানে ঢুকতেই দেখেছি আর কি, ঢোকার পরেই দেখলাম স্মোকিং বল। তো এই জিনিসটা কিন্তু আমার খাওয়া হয়নি, প্রায় অনেকেরই দেখেছি, কিন্তু আমার খুব ইন্টারেস্ট, আমি এটা খাবো। তো আমার চোখে সচরাচর পড়েনি, কিন্তু আজকে পড়ে গেছে। তো আমাদের কিন্তু আরও সামনে নিয়ে নামিয়েছিল। তো আমরা হাঁটতে হাঁটতে আমি আবার পিছনের দিকে ব্যাক করেছি শুধু এটা খাওয়ার জন্য। তো এটা কিন্তু একটা আর কি নাইট্রোজেন থাকে এই চিপসের মধ্যে। চিপসটা কিন্তু চিপসের চিপসটার মধ্যে আবার একটু চকলেটও মিক্সড আছে। খুবই ভালো লেগেছে এমনিতেই, কিন্তু খাওয়ার পরে দেখেছি হালকা হালকা যেরকম জিহ্বাটা আর কি ছিলে ছিলে গেছে, কিন্তু খেতে ভালোই লেগেছে। তারপরে আমার মেয়ে তো খুব আর কি মজা করে খাচ্ছে, আর মুখের থেকে ধোঁয়া বের করছে। তো চলে গেলাম ওইটার পাশে একটা নবান্ন আর কি রেস্টুরেন্ট আছে। এইখানে চাপটি থেকে ধরে চুহি জালের হাঁস, তারপরে নর্মাল হাঁস সব পাওয়া যায় এখানে, মাছ কাঁকড়া সবই পাওয়া যায়। তো এইখানেই ওর আব্বু বলতেছে যে আজকে এখানে খেয়ে দেখি কেমন খাবারের আর কি কোয়ালিটি। তো আমরা সবসময় কিন্তু 300 ফিট নীলা মার্কেট গেলে একদম নদীর ঘাটের এদিকে কিছু পরিচিত আন্টিরা আছে, ওনাদের কাছ থেকে চাপটি খেয়ে আসি, কিন্তু ওইখানে আজকে আর যাইনি, এইখানে একটু ট্রাই করলাম। তো দেখি নবান্নের ভিতরে অনেক সুন্দর একটা সেলফি বুথের মতন সিস্টেম করে রেখেছে। এখানে বসে আমরা অনেকক্ষণ সবাই ভিডিও শ্যুট করে নিচ্ছে, আমি, আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে। তো এই তো আমাদের জন্য ফাইনালি খাবার চলে আসছে। তো এইখানে হাঁসের মাংসটা মোটামুটি খারাপ না, একদম মোটামুটি ভালোই লেগেছে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল, তো আজকে কিন্তু অনেক মানুষের চাপ ছিল, এর জন্য কিন্তু হয়তো বা ওনারা তেমন একটা আর কি গুছিয়ে সার্ভিং করতে পারেনি। তো আমার মনে হয় অন্যান্য দিন আরও বেশি ভালো করবে। তার মোটামুটি একদম খারাপ হয়নি, মোটামুটি ভালোই ছিল। তো এই তো একদম চুড়ি, খেলনা, বিভিন্ন ধরনের আসবাবপত্র। তো সারা বছরই কিন্তু এইখানে কিন্তু মেলা ছাড়াই মেলার মতন বসে। তো আমি আর আমার মেয়ে আর হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছি। তো একটু ভিতরের দিকে যেই পাশটাতে রাইড ছিল ওই পাশটাতে গিয়েছিলাম। তো বিভিন্ন রাইড দেখলাম। তো এইখানে আমার মেয়ে উঠেছিল, বাট আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গিয়েছিল। তো চার্জ শেষ হওয়ার কারণে আর এইখানকার যে এই রাইডগুলোতে মেয়ে উঠেছিল ওগুলার ভিডিও শ্যুট করতে পারিনি। তো এইখানে এসে কিন্তু আমি উঠিনি। তারপরে চলে গেলাম হেলিকপ্টার চত্বরে। এইখানটাতে আসবেই আমার মেয়ে, কারণ ওর এটা একদম পছন্দের একটা জায়গা। ও যখনই নীলা মার্কেট 300 ফিটের এখানে আসে, নৈমুদ্দিন চত্বরের এদিকে আসে, বলবে বাবা আমাকে নিয়ে যাও আর কি হেলিকপ্টার চত্বরে। তো এইখানে এসে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি। তো সারা দিন ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এইভাবেই আমার দিনটা কেটে গেল। তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবার সুস্থতা কামনা করে ব্লগটি এখানে রাখছি। আল্লাহ হাফিজ।